ফাইল খুলবে। আমি আবার বলছি, সব ফাইল খোলা হবে, এটা মোদির গ্যারেন্টি। পানিহাটির প্রার্থীর পাশে দাঁড়িয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরজি করে নির্যাতিতার মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এবং তার পাশে দাঁড়িয়ে এই বক্তব্য প্রধানমন্ত্রী। তিনি বলছেন যে ৪ঠা মের পর সব ফাইল খুলবে। 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी और ये मोदी की गारंटी है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য আমরা শুনছিলাম। ৪ঠা মের পর সব ফাইল খুলবে। আমি আবারও বলছি, সব ফাইল খোলা হবে আর এটা মোদির গ্যারেন্টি। পানিহাটির প্রার্থীর পাশে দাঁড়িয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তার নির্বাচনী জনসভা ছিল পানিহাটিতে। সেখানে পানিহাটির প্রার্থী, বিজেপি প্রার্থী, তার সমর্থনে আজ এই জনসভা তিনি করেন আর সেখানে দাঁড়িয়েই এই বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, আরজি করে নির্যাতিতার মায়ের পাশেও দাঁড়ালেন মোদী। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে নেব। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। জয়প্রকাশ বাবু, ৪ঠা মের পর সব ফাইল খুলবে আর এখানেই শেষ নয়। আমি আবারও বলছি, সব ফাইল খোলা হবে, এটা মোদির গ্যারেন্টি। এই বক্তব্য প্রধানমন্ত্রী, তাও পানিহাটির প্রার্থীর পাশে দাঁড়িয়ে, কিভাবে দেখছেন? শুনুন, প্রধানমন্ত্রী এসছেন রাজনৈতিক ভাষণ দিতে, ভোটের ভাষণ দিতে। অত ধমক চমক দেওয়ার কিছু নেই। কে বলছেন আইনের পথে সব চলবে? উনি নিজে কি করবেন? একজনকে শাস্তি দেওয়ার ক্ষমতা ওনার আছে? এইসব বলে লাভ আছে? উনি উত্তরপ্রদেশে কি করছেন, রাজস্থানে কি করছেন, পুরনো ফাইলের কথা বলছেন। মণিপুরে কি হয়েছে? মণিপুরে কেন ফাইল খুলছেন না? সেখানে মহিলাদের নগ্ন করে হাঁটানো হচ্ছে, 1000 লোকের প্রাণ গেছে। সেখানে কোন রকম ভাবে তো কিছু করছেন না মোদি। বাংলায় এসে এইসব ধমক চমক দেবেন? বাঙালি কখনো ধমক চমকের পরোয়া করে না। মোদির মতন লোকজনদের এই ধমকির কোনো পরোয়া বাঙালিরা করে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।